কি খবর বৈদ্য ক্রিকেট টিমের সমর্থক বৃন্দুগণ? আপনাদের অবস্থা কি? বর্তমান অবস্থা কি একখানা জানতাম চাই। হতাশ বাবুরে, হতাশ। বিশ্বকাপের প্রথম দিন থেকে মায়াদুয়া ক্রিকেট টিম আঙ্গুরে যেভাবে হতাশ করতেছে, হতাশ করতে করতে মোটামুটি তারা কষ্ট মষ্ট করে সুপার এইটে উঠছে। উডার হরে শুরু হয়েছে সমীকরণ। এবার মায়াদুয়া ক্রিকেট টিমের নাম বাদ দিয়ে হয়েছে সমীকরণ ক্রিকেট টিম। বাবুরে, গত ৩-৪ দিন ধরে সমীকরণ মিলাইতে 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 হাগল হয়ে গেছি। মনে কর খানা নাই, দানা নাই, ঘুম নাই, গোসল নাই, শুধু সমীকরণ মিলাইতেছি। এইভাবে যদি সমীকরণ স্কুল লাইফে মিলাইতাম তাহলে অঙ্কতে মনে কর গোল্ডেন এ প্লাস পাইতাম ভাইয়া। সমীকরণ মিলাইতে মিলাইতে এই দেশের দিকে তাকায় থান লাগে, ইন্ডিয়ার দিকে তাকায় থান লাগে, আফগানিস্তানের দিকে তাকায় থান লাগে। তাকায় থাকতে থাকতে সমীকরণ মিলাইতে মিলাইতে অবশেষে মনে কর একটা সমীকরণ মিলছে যে আফগানিস্তানে যদি বাংলাদেশ 12 ওভারে হারাইতে পারে তাহলে মনে কর আমরা সেমিফাইনালে উঠি। হে আশা করি মনে কর হারারাইত না ঘুমাই তোকে খেলা দাঁড়ালে বলেছি। অবশেষে কি হয়েছে, আমি বোলিংটা যথেষ্ট ভালো করছি। হ্যাঁ, তারা 115 রানের মধ্যে আফগানিস্তানের ফুল প্যাকেট করে দিছে। আমরা তো মনে মনে খুব খুশি যে 12 ওভারে আফগানিস্তানকে হারানো কোনো ব্যাপারই না। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য ভুলে গেছি যে আমগো দলে তো সব লর্ড কমিটির সভাপতি সেক্রেটারি সব আমগো দলের মধ্যে। মায়ের দোয়া ক্রিকেট টিমের এই লর্ডরে লই মনে কর 12 ওভারে জিতে দূরের কথা, 20 ওভারে জিততে মনে কর কাঁদা কাঁদে ছুটি যাবো, যতটুকু জানি আর কি। বাবুরে, তোকে খেলা দেখাচ্ছে বাপ্পারা যে ছবি দেখতাম হাজার গুণে ভালো হইতো, অনেক কিছু শিখতে পারতাম। বোলিং তো এত কাজ করে চলে গেছে। যখনই ব্যাটিং মাঠে নামছে লিটন দাসের প্রথম ওভারের রান দেয় এত চিন্তা করছি যাক আজকে তো মোটামুটি আমরা জিতে সেমিফাইনাল চলে যাই, কোনো প্যারাই নেই। ওমা, কিছুক্ষণ ওরা দেখি তারা উড়ে আর নামে, উড়ে আর নামে। আমি মনে হচ্ছে তাকে ডায়রিটারি হয়েছে। হ্যাঁ, হরে গোপন সূত্রে তথ্য আইছি যে হেতাগো বউ বাইট হয়ে গেছে না, বউ বারবার ফোন দিতেছে চলিয়ে গেন চলিয়ে গেন, আর সহ্য হইতেছে না চলিয়ে গেন। এলে তারা মনে কর তাড়াতাড়ি আউটাই বিমানের টিকিট ধরবে আর কি, যে তাড়াতাড়ি চলিয়ে যাবে, বুঝছেন নি। যাক অবশেষে তারা মনে কর বাংলাদেশে আসার টিকিট পাইছে আর কি। তো ভাইয়া অন্তমুত্তা কেরম লাগে? তোকে তো কোনো লজ্জা সরম ছায়া পেটিকোট ব্লাউজ কিচ্ছু নাই। তোরা যতই হারবি তোকে কোনো টেনশন নাই। কিন্তু আর কথা হচ্ছে ভাইয়া, অফর্মে থাকা লিটন দাস যখন ফর্মে চলে এসেছে আমি তো চিন্তা করছি না রে আজকে 12 ওভার লাগবে না, 10 ওভারে মনে ম্যাচ জিতে যাই। হ্যাঁ, ভালো কথা, এত ভালো মোটামুটি ভালো খেলতেছে। কিন্তু জুনিয়র তামিম এরে ক্ষণিকের বলে রে তোরা আর কত সুযোগ দিতে হবে? তুই বলে ছোট, তুই বলে জুনিয়র, তোরা চান্স দিতে দিতে দুধ দিচ্ছে। এরপর তুই মনে কর উন্নতি করতে ইচ্ছিস না কেন? তোর কথা বাদ দিলাম যে তুই ছোট মানে গেলাম, কিন্তু আমি 3 ফরম্যাটের ক্যাপ্টেন এই ক্ষণিকের পোলার কথা কইতাম না। এই ক্ষণিকের পোলা মনে কর বিশ্বকাপের প্রথম দিন থেকে যে অবস্থা শুরু করছে ইগার ক্রিকেট খেলার যোগ্যতাই থাকে না। ইগার কোন হারামজাদা 3 ফরম্যাটের ক্যাপ্টেন দিয়েছে, হিগার এক বোকাচোদা। হ্যাঁ বাবুরে বাবুরে, তোরা খেলতে গেছিস না পিকনিক করতে গেছিস ভাইয়া? যাক ভালো কথা। এরপরে আমরা সাকিবুল হাসান ভাইয়া হাতে বিশ্বসেরা অলরাউন্ডার। আপনার মতো একটা সিনিয়র প্লেয়ার যদি গোল্ডেন ডাক মারেন তো বাকিরা করবে আঙ্গুল ছুইব কেন? বাবুরে, আমরাও খেলা দেখাতে বাপ্পারা ছবি দেখতাম হাজার গুণে ভালো হইতো। এই যে হারারাই কষ্ট করে জাগি রয়েছে যে খেলাটা চামু, মোটামুটি আমরা সেমিফাইনালে যাওয়ার একটা সমীকরণ মিলি গেছে, সমীকরণ হাইছি, আমরা সেমিফাইনালে যাবো এই চিন্তা করি। 18 কোটি বাঙালি যে রাত জাগি বই রয়েছে, আমার তো চিন্তা নেই। আপনারা তো মনে করেন মাস শেষে টেনে আইতেছেন, আপনারা ঢেকি নাক ডাকি ঘুমাইছেন। হ্যাঁ, তার মধ্যে কত চাই যে আমগো মোহাম্মদুল্লাহ কাকা, কাকা আমরা তো এগুলা জীবনে আশা করি না কাকা। আমাদের কাছে সবসময় বাঙালির একটা আশা ভরসা থাকে, আমাদের উপর সবসময় বাঙালির ভরসা থাকে। কিন্তু আমরা যে আজকে ভরসাটারে নিরেশা করে দিবেন এটা কখনো আশা করি না কাকা। আমরা যেটা কিল্লে করছেন বুঝতেছি না, আমরা কি বাথরুমে তো চিনি নাকি কইতাম ইত্যান্ন। আমরা ঠেকাই 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 9 বলে 6 রান করেন কাকা। অবশেষে আর একটা কথা মনে হচ্ছে বাবুরে, আমগো তো মনে করেন কোন রকম ম্যাচ জিততে পারলেই চলে, আমগো তো সেমিফাইনালে যাওয়ার কোনো ইচ্ছে নাই। কারণ আমার টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ। এই বিশ্বকাপে আমার কোনো টেনশন নেই, আমরা তো সুপার 8 উঠছি, এটা অনেক কিছু। হ্যাঁ।